আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত সহনীয় পর্যায়ে যাচ্ছে পেঁয়াজের বাজার, কিন্তু হঠাৎ আজকে এবং কি গতকালকের বাজারে কিন্তু স্বাভাবিক পর্যায়ে গিয়েছিল। এদিকে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ দেশের বাজারে আসতেছে না, ইনফোরারা পেঁয়াজ দেশের বাজারে আমদানি করে দাম পাচ্ছে না। দর্শক বন্ধুরা, তবে গেল বছর থেকে এবছর পেঁয়াজের দাম খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং কি হাতের নাগালে রয়েছে। তবে আজকের বাজারে এই শ্যামবাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে সকল মাঝে জানিয়ে দেবে। সে পর্যন্ত সঙ্গে থাকেন, সরাসরি চলে যাবো ব্যবসায়ীদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। অনেকদিন পরে আসলো আপনাদের ঘরে, একটু নাম ঠিকানা একটু বলবেন? আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। জি। আর শ্যামবাজার কি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট? বৃহত্তমই তো। বৃহত্তম পাইকারি জি, জি। মার্কেট। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বর্তমানে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এগুলো কি কোন জেলা থেকে আসতেছে? এটা আপনার শিবচর মাদারীপুর। আর এগুলো একই, এটা একই মাল। একই একই। হ্যাঁ, হ্যাঁ, একই আচ্ছা, মাল। এগুলো কোয়ালিটি তো বেশ ভালো ভাই। হ্যাঁ, কোয়ালিটি ভালো। ভাই চা বেচা বিক্রি কেমন চলছে পেঁয়াজের? আলহামদুলিল্লাহ চলতেছে। চলতেছে মোটামুটি। আচ্ছা 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 আচ্ছা, একটু নাম্বারটা দেওয়া যাবে? আপনার কেউ পেঁয়াজ পাঠাতে চাইলে, শুনে তো মানুষ পেঁয়াজ পাঠাতে চায়। হ্যাঁ, দেওয়া যাবে। একটু নাম্বারটা বলেন। 01715 জি, 978036। এটা হচ্ছে আপনার নাম্বার। জি। আচ্ছা, আর এই যে এগুলোর বাজার কেমন যাচ্ছে? এর বেশ 43 টাকা। 43 টাকা বাজার যাচ্ছে। আর এগুলো একই দাম, এটা একই। একই 43। পেঁয়াজ। হ্যাঁ। আচ্ছা, ব্যাপারী পেঁয়াজ আছে নাকি আপনাদের কাছে? ব্যাপারও আসে, কৃষকের মালও আসে। আচ্ছা, ব্যাপারী পেঁয়াজ কোনগুলো একটু জানতে চাই আপনাদের কাছে। ব্যাপারী পেঁয়াজ, ব্যাপারই এই যে এই যে ব্যাপারী পেঁয়াজ। হ্যাঁ। ভাই ব্যাপারী পেঁয়াজ দাম নাকি সবসময় কম থাকে? ব্যাপারী পেঁয়াজের বাজার একটু জানতে চাই। মালের কোয়ালিটি বুঝে দাম, ব্যাপারী আর কৃষক কি আচ্ছা, সবই আচ্ছা। তো একরকম মাল। সবই এক যেটা রকম। ভালো থাকে সেটা দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? কেমন দাম যাচ্ছে এটা ভাইজান? এটা বেশি 42 টাকা। 42 টাকা। ভাই হ্যাঁ। এগুলো তো ইন্ডিয়া থেকে আসে না? না না না, ওটা বাংলাদেশি মাল, মেহেরপুরে। মেহেরপুরে ইন্ডিয়ান বীজ বাংলাদেশ হয়। বাংলাদেশে উৎপাদিত হয়। এটা বেশি 35 টাকা। 35 টাকা হ্যাঁ। বাজার দর। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার দর, আমরা তো সবাই কৃষক পর্যায়ে নিয়ে কথা বলি। কৃষক কি এবছর কি দাম পাবে ভাই? কেমন বুঝতেছেন? এবছরে তো দাম আর কেমনে দেয়, এই রকমই তো থাকতেছে। 40-42 এর ভিতরে তো বাজার। এর ভিতরে বাজার। হ্যাঁ। এর তো বাইরে যাচ্ছে না পেঁয়াজের বাজার। ওই দেখা আমদানি দেখা যাচ্ছে হইলে পারে 2 টাকা কমে, 3 টাকা কমে, আবার আমদানি কম হইলে পারে 2 টাকা 3 টাকা বাড়ে। 2 টাকা বাড়ে। আহামরি আর বাড়বে না, আহামরি কমবে না। কমবে না। না। এলসির মৌসুমে মাশাআল্লাহ আপনার ঘরে পেঁয়াজ আসতো, হ্যাঁ। কিন্তু এই এখন এলসি নিয়ে কেমন আওয়াজ পাচ্ছেন? এলসি মাল তো এখন নাই, এখন সব দেশি মাল খাচ্ছে। দেশি। এলসি মালে পত্তা পড়ে যায় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ায় বাজার কমেছে, কিন্তু আমাদের দেশে ইম্পোর্টাররা তো কম দামে পায় না। পায় না, এই জন্য নিয়ে আসবে কেমনে? এই জন্য বন্ধ। এখন এই দেশি মালটা কম দামে এইটাই খাচ্ছে। আচ্ছা আচ্ছা এজন্য আচ্ছা সবাই আর নিয়ে আসা বন্ধ করেছে। আচ্ছা, এলসি বন্ধ হয়ে গেছে, বুঝতে বন্ধ পারছি। হয় নাই, তাহলে মানে ইম্পোর্টারই আসতেছে না। আচ্ছা, আনতেছে মাল না। নিয়ে আলি লস। আচ্ছা, লস খালি বার কয়জন নিয়ে আইবো? সেই জন্য আনতেছে না। রেট যদি ওখানে কমে তাহলে নিয়ে আইবো, রেট না কমবে নিয়ে আইবো না, তাহলে আমাদের দেশের মালই চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ ছিল আজকের আসলে মুড়ি কাটা পেঁয়াজের হালকা কিছু পরিস্থিতি জানতে পারলাম যে মেসাস নিউ বাণিজ্যালয় থেকে।